জগন্নাথ। ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। এই পর্বে আমরা দেখে নেব পুরীর লোকাল সাইট সিন, এছাড়া দেখে নেব ছোটোখাটো খুঁটিনাটি তথ্য যেমন গাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি। তো চলো আর দেরি কেন, শুরু করা যাক এই পর্ব। গুড মর্নিং গাইস, আমরা চলে এসেছি পুরীতে, আনাদার ওয়ান ব্লগ। তো আজকে আমরা এখন আছি বিপত্তারিণী মন্দিরের কাছাকাছি। সকালবেলা এসে রুম নিয়ে নিয়েছিলাম, আর রুমে এসেই সবার আগে যে কাজটা করেছিলাম লোকাল সাইট সিন ঘোরার একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা পড়লো আমাদের 1000 টাকা। লোকাল সাইট সিন ঘুরিয়ে তারপর আমাদের মন্দিরে ড্রপ করবে, মন্দির থেকে আবার আমরা চলে যাব হোটেলে। তো চলো যাওয়া যাক। আজকের ভ্রমণের প্রথম স্থানটি হলো বিপত্তারিণী চণ্ডী মন্দির। চলুন ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে মন্দিরটা, সেই বিপত্তারিণী মায়ের মন্দির, মা বিপত্তারিণী, কিন্তু এখানে মা সিংহবাহিনী, আর পাশে শ্রী জগন্নাথ দেব। তো চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড গন্তব্যস্থল গুপ্ত বৃন্দাবন। তো আমরা প্রবেশ করবো ভেতরে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনে। ঢুকতেই প্রথমে শ্রী গণেশ, এখানে সামনে লাইন রয়েছে। এখানে টিকিট 10 টাকা করে টিকিট, 10 জনের জন্য নিচ্ছে। টিকিট কাটা হচ্ছে। টিকিট দিয়ে দেওয়ার পর সামনেই শ্রী শ্রী প্রভু জগন্নাথের মূর্তি। ডান দিক থেকে ঘোরা শুরু হয় আর বাঁ দিক থেকে বেরিয়ে সমাপ্ত হয়। তো চলো আমরা ডান দিক দিয়ে যাই। ভিতরেই সুন্দর একটি মন্দির, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গরুর দেব, এখানে অবস্থান করে রয়েছে গরুর দেব। আর ঠিকই এর সামনেই রয়েছে রাম সীতা। মন্দিরের ওপরে চারপাশটা খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এখানেই পাওয়া গেল মা সরস্বতী মায়ের একটি মূর্তি, আর এর পাশ দিয়েই পাশে সামনে রয়েছে প্রভু গৌরাঙ্গর একটি মূর্তি। এখানে প্রভু শ্রী শ্রী চৈতন্যর ভক্তদের সাথে বার্তালাপের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভু একসঙ্গে এই মূর্তি দেখি। এখানে পাশেই পাওয়া গেল পবনপুত্র হনুমান, আর সামনে স্বয়ং শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি। গুপ্ত বৃন্দাবনের ভেতরে আরেকটি মন্দির, যেখানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা ও গোপিনীদের সাথে কাটানোর সময়ের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এখানে এই লীলারত শ্রীকৃষ্ণ, চারিদিকে সখী, মধ্যিখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ, খুব সুন্দর। প্রদীপ প্রজ্বলন হচ্ছে। শ্রীকৃষ্ণের নরসিংহ অবতারের একটি রূপ, আর এখানে শ্রীকৃষ্ণের একটি লীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে কৃষ্ণ তার সখার সাথে বার্তালাপ করছে। গুপ্ত বৃন্দাবনের এটি একটি গোশালা, যেখানে শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছে। গুপ্ত বৃন্দাবনের এখানে আছে দশম অবতার, শ্রীকৃষ্ণের যে দশম অবতার। শ্রীকৃষ্ণ লীলায় ভরা গুপ্ত বৃন্দাবন দর্শন করে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে যেতে যেতে রাস্তার দুপাশে সারি বাঁধানো সমস্ত কাজু বাদামের গাছ, যা এক কথায় নিজের চোখকে বিশ্বাসই করতে পারলাম না। এর আগেও কাজু বাদামের প্রচুর গাছ আমি দেখেছি, কিন্তু প্রতিটি সিকিউরিটিতে ঘেরা, কিন্তু এখানে তা ব্যতিক্রম। আজকের তৃতীয় গন্তব্যস্থল ওঙ্কারেশ্বর 108 শিবলিঙ্গ টেম্পল। তো চলো যাওয়া যাক। হর হর মহাদেব। আজকের ভ্রমণের তৃতীয় দর্শনীয় স্থানটি হলো ওঙ্কারেশ্বর 108 শিব মন্দির, যেটি ছিল রাস্তার ধারেই। এখানে কোনো শুল্ক ছিল না। দ্বারপাল হিসাবে এখানে রয়েছে পবনপুত্র হনুমানজি, আর এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার।
তো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। এর ভেতরটা খানিকটা এরকম। এটা হচ্ছে মূল গর্ভগৃহ, যেখানে বাবা অবস্থান করে রয়েছে। শ্রী শ্রী রাম দরবার, যেখানে পুরো শ্রী রামচন্দ্রের 4 ভাই ও হনুমানজি। জয় শ্রীরাম। চলো আমরা এখন যাবো 108 শিব মন্দিরে। 108 শিবলিঙ্গ। जय महादेव। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। লোকেরা মনে করেন যে নন্দীর কানে বলে নাকি নন্দী স্বয়ং তোমার মনের ইচ্ছা বাবা মহাদেবের কাছে পৌঁছে দেবে। সেই বিশ্বাসকে মান্যতা দিয়ে দর্শকরা নন্দীর কানে নিজের নিজের মনস্কামনা জানায়। হর হর মহাদেব। জয় জগন্নাথ। জগন্নাথের চাকা ঘুরে পড়েছে। এইভাবে লোক নেমে থাকা ভাগ্যের চাকা নিজের হাতেই নিজে ঘুরিয়ে নিচ্ছে। বলো জয় জগন্নাথ। রাধে রাধে। সরোবর, আর ওই যে দেখা যাচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, সরি পিসির বাড়ি। চলুন ভেতরে গিয়ে দেখুন। এই হচ্ছে জগন্নাথের পিসি বাড়ি। রথযাত্রার সময় জগন্নাথ দেব এখানে আসেন বছরে একবার। জগন্নাথের পিসির বাড়ি। জয় জগন্নাথ। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। 5 বছরের উপরে হলেই 10 টাকা করে দিতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ শ্রী প্রভুর মন্দির, মেন পুরীর মন্দির। ওখান থেকে রথযাত্রার দিন রথ আসে, এসে এই মাসির মন্দিরের সামনে দাঁড়ায়। তারপর এখান থেকে পুনরায় রথ আবার আগের দিকে যায়। তো চলুন দর্শন করে নিই মাসির মন্দির। আজকে আমাদের 5ম দর্শনীয় স্থান জগন্নাথ দেবের মাসির মন্দির। দর্শন হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন দর্শন করে আসি। আমরা প্রবেশ করছি জগন্নাথ দেবের মাসির মন্দিরের গর্ভগৃহে। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি, ভেতরে দেখতে পাচ্ছেন। এটাই মাসির বাড়ি বলেই আমরা জেনে থাকি। আর সামনে গরুর দেব। এখন আমরা আজকের 6ম দর্শনীয় স্থানে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে গুন্ডিচা মন্দির বা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মাসির মন্দির। অ্যাকচুয়ালি প্রথমে যেটা দেখালাম ওটাই মাসির বাড়ি, এটাকেও মাসির বাড়ি বলে। রথটা যে মন্দির থেকে ছাড়ে, ওই যে প্রথম মাসির বাড়ি দেখালাম ওখানে দাঁড়ায়, দাঁড়াবার পর এখানে এসে স্টপ হয়। তারপর এখানে মোটামুটি 1 সপ্তাহ মতন থাকে, উল্টো রথে আবার মন্দিরে ফিরে যায়। চলে এসেছি আজকের লাস্ট এবং 8ম দর্শনীয় স্থান জাপানিজ টেম্পল। তো চলুন ঘুরে দেখা যাক। এই হচ্ছে জাপানিজ টেম্পল। মন্দিরের গেটে তালা দেখতে পাচ্ছি। চলুন বাইরে থেকে দেখব। কলাকুশলীরা পাথর কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি আদি তৈরি করছে। আর পাশেই দেখতে পাচ্ছেন সমস্ত পাথর কেটে মূর্তি তৈরি করার যে সরঞ্জামগুলি সব পাশেই রাখা রয়েছে। এখানে কিছু তৈরি করা মূর্তির স্ট্রাকচার বা স্যাম্পেল রাখা রয়েছে। গণেশ রয়েছে, তারপর বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে। একবার হাতের কাজটা দেখুন, জুম করছি, দেখলে বুঝতে পারবেন। পাথর কেটে ভেতর থেকে হলো করে দিয়েছে। মন্দিরের পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই গৌতম বুদ্ধদেবের একটি খুব সুন্দর মূর্তি। চলুন আমরা উপরে উঠে যাব। এই হচ্ছে সেই মূল মন্দিরটি, যেটি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে।
আমরা সকলে জানি যে পুরীর মন্দিরে অহিন্দুদের ঢোকা নিষেধ, তাই বছরে একবার অহিন্দুদের জন্য দর্শনের ব্যবস্থা রয়েছে। তো আজকে আপনাদের সেটাই দেখাবো, যেখানে স্বয়ং শ্রী জগন্নাথ দেব বছরে একবার অহিন্দুদের দর্শন দেন। তো চলুন দেখে নেব সেই জায়গাটা। এই সেই সাল্লবেগো টেম্পল, যেইখানে বছরে একবার রথের দিন ভগবান জগন্নাথ দেব অহিন্দুদের যারা ভক্ত রয়েছে তাদেরকে দর্শন দেয়। এই সেই সাল্লবেগো টেম্পল। সাইট সিন ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলেছি জগন্নাথ প্রভুর মন্দিরে। পথে যেতে যেতে মন্দিরের দৃশ্যটি আর রাস্তাটি খুব সুন্দর লাগলো। শেয়ার করি সেই ভিডিও আর অপরূপ দৃশ্য আপনাদের সাথে। পুরী ধাম দর্শন আমাদের হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি জাস্ট পুরী ধামের বাইরে থেকে মন্দিরে একটু ভিডিও করবো বলে আর কিছু সেলফি তুলে নেব। তারপর এখান থেকে হয়ে গেলে ফিরে যাবো আমাদের হোটেল। জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করার পর পুজো দিয়ে দিয়ে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তার খেতে চলে এসেছি সিম্পল সাদা থালা। 60 টাকায় পেট চুক্তি, 60 টাকা দিলে পুরোপুরি পেট চুক্তি। যত বেশি খাও 3 রকম তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে। আর কী আছে দেখি, খেয়ে দিয়ে এবার একটু হোটেলে যাবো, কারণ শরীরটা ক্লান্ত।